আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। ফুলের মধ্যে এত কাঁটা, কিন্তু কাঁটাগুলো নরম সহজ। আমি কাছে আসবো? এই হচ্ছে তোমার হালকা কথা। তুমি রাতুলের সাথে প্যাচ আপ করে নাও। তারপরেও নতুন মোড়ক, নতুন সম্ভাবনা। কি এমন কথা যে সামনাসামনি বলতে হবে, ফোনে বলতে পারবে না? আচ্ছা, সময় না হলে থাক। না, সেভাবে বলি নাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাম্পাসেই আছি, তুমি এসে ফোন দিও। বাই। জওয়ান, এগুলো কি পড়ছেন? হ্যাঁ, কোট কই, থলে কই, থলে ছিনতাই হইছে? না, ছিনতাই হইলে তো ওইগুলো আবার এই নতুন ব্যাচ ধরবেন কেমনে আপনি? হ্যাঁ, কি হইছে আপনার? হ্যাঁ, রং লাগছে? এই সিরাজ সাহেব, রং লাগছে? এটা ঠিক করানো লাগবো না, ঠিক করানো লাগবে, বুঝতাছি নতুন, এটা বুঝতাছি। কি হয়েছে আপনার, সমস্যা কি? হ্যাঁ, ও আচ্ছা, খেলা তাহলে এই জায়গায়, চুল কালা, দাড়ি কালা, হ্যাঁ? আচ্ছা, ফর্সা লাগতেছে কি, ফেসিয়াল, ডলসে সেলুনে, চশমা না নতুন? এটা গড়ি ঝুমকা না, হ্যাঁ, বাজবো না, বাজবো না। কয়টা বাজে? 2:05। ঘড়ির কাঁটা উল্টায়া 12টা বাজে দিন। এই মিয়া, এই বাস কি লিগা? হ্যাঁ, কথা কন, কথা কন, কথা কন, এগুলা কি লিগা করছেন? জবাব দেন। শুনলে তুই সহ্য করতে পারবি না। আপনারা দেখে আবার সহ্য হইতাছে না, নিতেই পারতাছি না আমি। হাইছেন না, হাইছেন না, চেঞ্জ করেন, চেঞ্জ কইরা এই খাড়া বড় গুরুইদের মধ্যে কোটটা পরেন, ভাল লাগবো। ব্যাগটা ঝুলে এই যে এই ময়লার মধ্যে শুয়ে থাকেন, যে জায়গা আপনার স্থান, ওইখানে শুয়ে থাকেন আপনি, এই জায়গা আপনার স্থান। সুস্মিতা কোথায়? হালারে মন রচাইতেছে ওরে। আপনারা আমি যেন নেক্সট টাইম আমার ডিপার্টমেন্টের সামনে না দেখি। আপনি উর্দু, ফার্সি, ইংলিশ, চারুকলা, নৃত্যকলা, শিল্পকলা যত জায়গা আছে সব জায়গায় বয়ে থাকবেন, আড্ডা দিবেন। আমার বাংলা ডিপার্টমেন্টের সামনে যেন না দেখি আমি। সব ডিপার্টমেন্টই আমার আশেপাশে ঘোরাঘুরি করে। কে আপনি? কি ইউনিভার্সিটি? সিরাজ বিশ্ববিদ্যালয়? এটার অবস্থানটা কোথায়? পঞ্চগড়? এই 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 চেঞ্জ করেন এগুলা, টাইনে ছেলাম, চেঞ্জ করে কোট মোট পরেন। শীষ বাজায় না, কি করলাম আমি? এই এই সোহান, কি শুরু করলি তুই? আমি কি শুরু করছি? দাও, কি শুরু করছে? এর ভিতর রং লাগছে, চুল দাড়ি কালামালা করে, চশমা পয়রা হিরো আছে, হিরো। ভাইরে তো ভালো লাগতেছে। তার কি আর ভালো লাগতেছে? আর মানাইছে? পাগল ছাগল লোকজন, পাগলামি করবো, এলোমেলো থাকবো, ব্যাগ বুকলা ঘুরবো, উল্টা পাল্টা কথাবার্তা করবো, হ্যাঁ মানায়? হ্যাঁ, এই জায়গায় হিন্দি সিনেমার শীষ বাজাতে কি ফালতু ব্যবহার এটা? আমার তো আরামই লাগতেছে তারে দেখা। উস্কায়া দিও না আবার, তাহলে একটু পরে দেখবা খালি গা এমনি আটতেছে পেটটা বার কইরা। সোহান, যা তুই যা, যা। তুমি বুঝতেছো সে কি করতেছে? তুমি জানো না? হ্যাঁ, বুঝতে পারতেছি। দায়িত্ব নিলা? নিলাম। নিছো? নিও, নাইলে কিন্তু আমি হারে হারা দিমু, তাহলে আমি নিজে হারাই যাবো। আহা,
শাটার বোতাম লাগাই তো কও আমি বলছি সোহান দুধ মনে পুশ আপ মারছে এই মেয়ে বোতাম লাগান সোহান সাদা পছন্দি বার করে আইও এমনি কি কোথায় ছিলা 2 দিন? এর আগে যেখানে ছিলাম, এই যেখানেটা কোনখানে? বললাম তো যেখানে ছিলাম। শবনম, তোমাকে আমি একদিন সব বলবো। আমার যা কথা আছে তোমাকে আমি একদিন বলবো। আজকেই বলো না। হুম, আজকে বলা যাবে না, একদিন তোমাকে আমি বলবো। ঠিক আছে, কিন্তু এমনই থেকো। ভালো লাগছে তোমাকে, একটা আরাম আছে। যাই। বলো কি জরুরি কথা যে ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলছো যে জরুরি কথা আছে, বলো নাই তো যে জরুরি দেখা আছে। দাঁড়িয়ে থাকার আমার সময় নেই। রাতুল, আমি সরি। সরি ফর হোয়াট? আমি মানলাম আমারও ভুল ছিল। মানে তুমি মানলে ভুল তোমার ছিল না, তুমি মেনে নিয়েছো। হুম, একটা রিলেশন অনেক পার্সোনাল ইস্যু থাকে। তার মানে এই না যে সেটা বিবিসি নিউজের মতো ব্রডকাস্ট করতে হবে, পত্রিকার নিউজের মতো ছাপিয়ে পুরো ক্যাম্পাসে জানিয়ে দিতে হবে, আর লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমার ভুল হয়েছিল, কারণ আমি তোমার কাছে গিয়েছিলাম আর তুমি কি করেছো, আমাকে অপমান করেছো, আর একটা মেয়ের সামনে তুমি আমাকে জুতো দিয়ে মারতে চেয়েছো। আমার তো ভুল ছিল, কিন্তু তুমি তুমি আমার সঙ্গে কি করেছো সেটা কি অন্যায় না? তুমি একটা বাসায় আমাকে নিয়ে গেছো মিথ্যা বলে, তারপরে আবার তুমি সেখানে আমাকে ফেলেই পালিয়ে চলে আসলে। আমি পালিয়ে চলে গেছি? তুমি দেখো না সিচুয়েশনটা কি ছিল, আমাদের কোনো কন্ট্রোলে ছিল? আমিও তখন বের হয়ে না যেতাম, আমি কি শবনম আপাকে নিয়ে আসতে পারতাম? আমি তোমাকে সেখান থেকে বের করতে পারতাম? আমরা যদি দুজনে সেখানে থাকতাম কিভাবে আমরা বের হতাম? আমি বাইরে গিয়ে কিভাবে তোমাকে বের করবো সেটা চিন্তা করেছি, কিভাবে এটা করতে হয়েছে সেটা আমি বুঝেছি। তুমি আমার কোনো কথা শোনোনি, বের হয়ে রিয়াক্ট করেছো আমার সাথে। আমি তোমাকে ভালোবাসতাম। আমার যদি রুম ডেট করার ইচ্ছা হতো আমি তোমাকে সরাসরিটা বলতে পারতাম। আমি বলতে পারতাম চলো আমরা কোথাও ঘুরতে যাই, আমরা রিসোর্টে যাই, বা আমরা বাইরে যাই। ওই রুমে গিয়ে এই সিচুয়েশন তৈরি করার কোনো দরকারই হতো না। আর দেখো, এটা স্বাভাবিক যে দুইটা মানুষ যাদের পরস্পরের উপর ফিলিংস আছে একসাথে থাকলে ইচ্ছাটা আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়। যদি সেটা না আসে সেটাই অস্বাভাবিক। আমি অস্বাভাবিক না, আমি পুরুষ। আমি বুঝতে পেরেছি রাতুল। না, তুমি কিছু বুঝতে পারোনি। আমি কি তোমাকে জোর করেছিলাম? যেটা হতে যাচ্ছিল মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছিল। সবসময় এরকমই হয়, মিউচুয়ালি সবকিছু হবে, শেষে গিয়ে দোষ হবে পুরুষের। রাতুল, আমি বললাম তো সরি। ইটস ওকে, আমি তোমার সরি নিলাম। আসি। রাতুল, বলো। কই বলো। ভালোবাসো আমাকে? অনেক। কি অনেক?
ভালোবাসি, কতখানি? অনেক বেশি। অনেক বেশি কি? অনেক বেশি ভালোবাসি। বিষয় হচ্ছে না। রাতুল, তুমি কি আমার সাথে মজা করছো? বিশ্বাস করছি, কিন্তু টের পাচ্ছি না। তোমার না ক্লাস থাকে এই সময়? আমার এই সময় ক্লাস থাকে, সেটাও মনে আছে তোমার? তোমার সবকিছু আমার মনে আছে। যাও, ক্লাসে যাও। আমার এখন ক্লাস করতে ইচ্ছে করছে না। বিথি, সবকিছু করতে হবে ব্যালেন্স করে। ক্লাসে যাও, ক্লাস শেষে পরিবহন চত্বরে এসো, আমি অপেক্ষা করো। কিন্তু আমার যে মন বসবে না। আমি আছি, যাও। বাই। বাই। ওই দাঁড়াও, ক্যাম্পাসের নাকি বাইরের? ক্যাম্পাসের। ফার্স্ট ইয়ার নাকি? জি। তাহলে চলো। কোথায়? ভাইয়ের কাছে। কোন ভাই? আমাদের ভাই, আমাদের ক্যাম্পাসে তো একটাই ভাই, ওয়ান এন্ড অনলি। ঠিক আছে, কিন্তু ভাইটা কে? ভাইয়ের কাছে যদি না যাও তাহলে কেমনে বুঝবা যে কোন ভাই? স্টেশনের মাল। ক্যাম্পাসে কি করছ? তোর কি খায় কোনো কাম নাই? সব জায়গায় আমার ঢুকায় দেস। তারা দুইটা যে জায়গায় থাকো সেই জায়গায় বামাত না ঢুকে কোনো উপায় আছে? তারা জানো তো আমার কি হয়। সবুজ, তোমার তো জানাইতে হবে, তুমি না জানালে আমরা কেমন জানো? ওরা নিয়ে ভাইয়ের কাছে পরিচয় করে দিতে যাইতেছিলাম। ওই দায়িত্বটা আমার, আমার উপরে ছেড়ে দে। তোকে দুইটার ক্ষমা দেখতে ইচ্ছা করতেছে না, তোরা আড়াইয়া যা। কই আর যাবো? কে? তোর তো একটাই জায়গা আছে, স্টেশন। তোমার টপ টু বটম একটা ঝামেলা আছে, তোমার একটা সাইজ দিতে হইব। আগে নিজের পায়ে খাড়াইতে শেখ, তারপর আমার সাইজ দিস। যা 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 যা। আরে এগুলো সব ডিস্টার্ব, ওদের দিকে তাকে কোনো লাভ নাই। তোমার চশমাটা খুলো, তোমাকে তো দেখতেই পাচ্ছি না। এইবার শোনো, এই ক্যাম্পাসে তোমার যে কোনো প্রয়োজনে একটা মানুষই তোমার হেল্প করতে পারে, সে কে জানো? আমার ভাই, জিসান ভাই। আর আমি হলাম জিসান ভাইয়ের একদম ক্লোজ। কিরে সোহাগ, তুই তো কয়দিন পরে আমাকেও ছাড়া যাবি রে ভাই। কেন? যা শুরু করছিস, কোনো জায়গায় তো তোর আমি একা দেখি না। যেখানে দেখি তোর সাথে একজন না একজন আছে। ইবলিশ চত্বরে গেলে একজন, চারুকলায় যাই একজন, লাইব্রেরির সেলফের পেছনে থাকিস তাও একজনকে নিয়ে থাকিস। মানে তুই হয়ে যাবি তো গুরু রে। ভাই সবগুলাই ফ্রেন্ড। হ্যাঁ, এই ফ্রেন্ডশিপ থেকে সবকিছু শুরু হয়। ভাই সবকিছু তো আপনার থেকেই শেখা, আপনিই তো আমার গুরু ভাই। জয় গুরু ভাই, জয় গুরু ভাই। যা যা, দোয়া করে দিলাম, বয়। তুই আমার থেকেও বড় হবি। হ্যাঁ, ভালো সময় আসছিস, একটা নতুন লেসন শিখবি একটু পরেই। হ্যাঁ, তো ওয়েট কর, একটা নতুন জিনিস শেখাচ্ছি। এখানে বসবা রাতুল? হ্যাঁ, এখানে তো বসছে। চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। না, অন্য কোথাও যাবো না। আমরা কোথাও যাই, ঘুরতে যাই, রিক্সায় ঘুরি একটু, চলো। এখন রিক্সা টিক্সা কোথাও ঘুরতে ইচ্ছে করছে না।
কিন্তু আমার তো ইচ্ছা করছে, এজন্য তোমার যেতে হবে, তুমি চলো। আমার ইচ্ছে করছে না। রাতুল, তোমার কি মন খারাপ? আরে কি শুরু করছো? হ্যাঁ, এই আমি কি তোমার বয়ফ্রেন্ড? এসে চুলে হাত দিচ্ছ, হাত ধরে টানাটানি করছো, সমস্যা কি তোমার? রাতুল। এই রাতুল কি? রাতুল ভাই, আমি তোমার সিনিয়র। হ্যাঁ, মানে বুঝলাম না, ভার্সিটি এসে কি বেয়াদবি শিখছো নাকি? ভার্সিটির ভিতরে কিন্তু বেয়াদবি চলবে না। হ্যাঁ, সিনিয়রকে সম্মান দিতে হবে। রাতুল, আমরা তো একটু আগে কি আমার লেভেলে তোমাকে যায়? নিজেকে আয়নায় দেখো না? হ্যাঁ, চলে আসছে একদম। কত আশা তোমাদের মতো মেয়ে, সমস্যা কি? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আসতে পারো নাই, আজকে এই ছেলে ওই ছেলে ওই ছেলে, খোঁচাখুচি শুরু করে দাও, ঘোরাঘুরি শুরু করে দাও, প্রেম করো। এই প্রেমের উদ্দেশ্য কি তোমার? খসানো টাকা ইনকাম যদি মূল উদ্দেশ্য থাকে তাহলে অন্য কাজ করো না। দেখতে শুনতে ভালো আছো, ভালো ইনকাম হবে। হ্যাঁ, যাও। পদ্মা নদীর সব জল কি তোমার চোখের মধ্যে এনে রেখেছো? হ্যাঁ, একটা কথা বললেই গড়গড় করে পড়া শুরু করে, কোনো বাদ নাই। কি মনে করেছো এটা অস্ত্র যে 2 ফোঁটা পানি ফেললা সবকিছু পেয়ে গেলা? শোনো, রাতুল কি তেমন না। যাও, এই চল, আসো না। ভাই 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 দাঁড়ান ভাই। ভাই ভাই, ওরে নিয়ে কোথায় যাচ্ছেন? ও তো আমার গার্লফ্রেন্ড ভাই। আরে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি না, কচ্ছপ তো ছাড়তে চায় না, এজন্য তোর গার্লফ্রেন্ডকে একটু দেখাইলাম। তাই বলে আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসতে হবে ভাই আপনার? কিছু মনে করিস না রে, কোনোভাবে ছাড়াইতে পারতেছিলাম না। আপু, কিছু মনে করো না। তোর গার্লফ্রেন্ড তোরই আছে, আর ভয়ের কিছু না, তোর গার্লফ্রেন্ড তোরই আছে। এই চলো, চলো যাই। ওকে ভাই, তোর জীবনে কষ্ট আছে না? ভাই অনেক কষ্ট আছে ভাই। দুঃখ আছে না? ভাই অনেক দুঃখ। তুই এখন আমাকে তোর জীবনের একটা দুঃখের কথা বলবি। ভাই কি দুঃখের কথা বলবো, কষ্টের হাসি বাড়াই না। তুই তো এখনো হাসছিস। আরে আসো আসো আসো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা শুনাইতেছে নাকি ভাই? ভাই এই হচ্ছে আমাদের ভাই জিসান ভাই। সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ফার্স্ট ইয়ার ভাই, আমার পরিচিত। তা কি নাম তোমার? রোজ। রোজ? গোলাপ নাকি প্রতিদিন, নাকি প্রতিদিনের গোলাপ? নুসরাত ফারিয়া রোজ। বাহ, সুন্দর নাম। তা তুমি কোন হলে আছো? ভাইয়া আমি তো এখনো হলে উঠি নাই, আমি মেসে থাকি। কি বলছো তুমি? তুমি এখনো হলে সিট পাওনি? ফার্স্ট ইয়ারে তো হলে সিট পাওয়া একটু মুশকিল। কতজন ক্লাস শুরু হওয়ার আগে হলে সিট পেয়ে যায়, আর তুমি ফার্স্ট ইয়ারের কথা বলছো? ইব্রু, জি ভাই। রোজের জন্য সুন্দর একটা সিটের ব্যবস্থা কর। ইমার্জেন্সি হিব্রো। আচ্ছা ভাই। চা খাও? না না ভাইয়া, অলরেডি 11 বার খেয়ে ফেলেছি। যার সাথে দেখা হয় সেই শুধু চা খাওয়ায়, তা আবার লাঞ্চ। তাহলে অন্য কিছু খাও। না না, আজকে না। তোমার জন্য ওপেন ইনভাইটেশন রইল, যেদিন যখন ইচ্ছে হয় চলে আসবে। আমার মনে হচ্ছে তুই বন্ধু থেকে বান্ধবী হয়ে যাচ্ছিস। বন্ধু বান্ধবী বান্ধবী কিছু কিছু শূন্যস্থান থাকে না, যেটা শ্রাবণী শুধু পূরণ করতে পারতো। ওইসব শূন্যস্থান পূরণের দরকার হলে তুই আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। থ্যাংক ইউ। কি বলে তুই? তাহলে চলেন আমরা পদ্মার পাড়ে যাই, সেখানে গিয়ে আমরা দুদিন পাশাপাশি বসে হাতে হাত থেকে কোথাও হারিয়ে যাই। তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও।